সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। মানব নীতিতে বিশ্বাসী লালন তাই সারা জীবন মানবতার কথা বলেছেন, গেয়েছেন মানবৈক্যের গান। বলেছেন সৃষ্টিকে ভালোবাসলেই পাওয়া যায় তার স্রষ্টাকে। লালন কারো কাছে সাধক, কারো কাছে বাউল গায়ক হিসেবে পরিচিত। কেউ তাকে বলেন সমাজ সংস্কারক, আবার কেউ বা মানবতাবাদী দার্শনিক। এক একজনের কাছে পরিচিতি এক এক নামে হলেও লালনের দর্শন ও জীবনবোধ সবাইকে একই শিক্ষা দেয়, তা হল মানবপ্রেম। বাংলায় এখন হেমন্তের রোমন্থন। ঘাসের পাতায় শিশির বিন্দুর চুম্বন, চোখের সামনে ভরা আকাশ, দিনান্তে কুয়াশার পটভূমিতে সূর্যের অস্ত যাওয়া, আর সন্ধ্যা নামলেই শীতল এক অনুভূতি। বাংলার এমনই মনোমুগ্ধকর পরিবেশে কুষ্টিয়ার ছেউরিয়ায় শুরু হয়েছে বাউল ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান স্মরণে ৩ দিনের স্মরণোৎসব। আর এই বছরই প্রথম রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে লালন উৎসব। এই নিয়ে খুশি ভক্ত, সাধু ও লালন অনুসারীরা। ভক্ত অনুরাগীদের ভিড়ে জমজমাট পুরো আখড়াবাড়ি। আসা সবারই সাধুর জন্য উত্তম, কারণ সাইজির মাজারে আসা মানে মানুষের দর্শন করা, সাধুর সাথে সাধুর দর্শন করা, মানুষের মহব্বত সৃষ্টি, সাধুর সাথে সাধুর একটা যে মহব্বত, যে আমরা খিলাফতধারী অনেক সাধুগুরু আশিকান বা ভক্তবিন্দু নিজে আসার যে সাইজির মাজারে আসার যে একটা কি আনন্দ আর কি অনুভূতি, মানে যে আসে সেই অনুভব করতে পারে। আসলে সাইজির মাজার দর্শন না করলে তো ভালো লাগে না, বাড়িতে এই টাইমে বসে থাকতে ভালো লাগে না। সাধুদের রীতিতে অনুষ্ঠান শুরু হলেও গ্রামীণ মেলা চলবে ৩ দিন ধরে। সেই সাথে আছে আলোচনা সভা, গভীর রাত অবধি চলবে লালনের গানের আসর। লালন সাইজের বছরের 2টা অনুষ্ঠান, ফাল্গুনের দোল পূর্ণিমায় একটা সাইজের খিলাফত দিবস, আর এই যে পয়লা পুষ, এই পয়লা কার্তিক, এটা হচ্ছে সাইজের তিরোধাম অনুষ্ঠান উপলক্ষে এখানে মানে যত সাধুগুরু আছে কিংবা আশিকান আছে সবাই সাইজের মাজার উপস্থিত হয়। সাইজের মাজার জিয়ারত করতে আসি, সাধু দর্শন করতে আসি, এটা একটা সাধু সঙ্গ এটাকে বলে। বর্তমান প্রজন্মের মধ্যে লালন ফকির এমন একটা সাড়া জাগিয়েছেন, মানুষের চোখের পর্দা, অজ্ঞানতার পর্দা যেটা বলি আমরা, সেই অজ্ঞানতার পর্দা কেটে যাচ্ছে আস্তে আস্তে। এবারে লালন মুক্ত মঞ্চে আলোচনা সভার পাশাপাশি প্রখ্যাত প্রয়াত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে আলোকচিত্র প্রদর্শন করা হবে। আসলে লালনে আসতে সবসময়ই ভালো লাগে, বরাবরই ভালো লাগে, কারণ এটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার একটা ঐতিহ্যবাহী একটা স্থান। আর লালন হচ্ছে আমাদের কুষ্টিয়াতে ছিলেন এবং তিনি কিন্তু মানব ধর্ম নিয়ে কিন্তু কাজ করে গেছেন। তো এটা হচ্ছে লালনের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে এই দিবসটি পালন হচ্ছে আগামী ১৭, ১৮ এবং ১৯ অক্টোবর এই দিবসটি পালন হবে। আর এই সর্বপ্রথম কিন্তু এটা জাতীয়ভাবে হচ্ছে, এর আগে কিন্তু জাতীয়ভাবে হয়নি, কিন্তু আবার ১৩৫তম তিরোধান দিবসে কিন্তু জাতীয়ভাবে পালন হচ্ছে। যেহেতু লালনের গান, লালনের বই পড়ে যতটুকু আমি জেনেছি সেটা হচ্ছে লালন মানব ধর্ম নিয়ে কিন্তু কাজ করেছেন, কোনো ধর্ম বর্ণ সবকিছু নির্বিশেষে তিনি কিন্তু মানবতার গান গেয়েছেন। এই দিকটা আমার খুব। আধ্যাত্মিক চিন্তার দার্শনিক লালনের সঙ্গীত ও ধর্মদর্শন নিয়ে দেশ বিদেশে মুক্ত চিন্তার গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। লালন শাহের ১৩৫তম স্মরণোৎসব উদযাপনে ৩ দিনের আয়োজনকে ঘিরে লালন একাডেমি, জেলা প্রশাসন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন। বলতে পারেন যে না, এবার কুষ্টিয়ার সব শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে এবং খুব ভালোভাবে তারা এটি আয়োজন করেছে। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আমরা যাতে এই আসন্ন যে আমাদের তিরোধান যে দিবস বা উৎসব সেটি যাতে ভালোভাবে পালন করতে পারে। লালন শাহের জীবনদশা থেকে চলে আসা দোল উৎসব এবং তিরোধান দিবস ঘিরে এই আধ্যাত্মিক দর্শনের গুরুর ভক্ত অনুসারীরা একেবারে নিজস্ব ঘরোয়া রীতিতে আচার অনুষ্ঠানের মধ্যেই সাইজিকে স্মরণ করতে এই দিনটির জন্য অপেক্ষা করেন। তারই বাঁধভাঙা সাধুর জোয়ারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সাইজির তীর্থধাম।
চ্যানেল এস নিউজ ডেস্ক।